চুমুকেই অ্যাকশন। আরে শীতের মৌসুমে চা খেতে কার না ভালো লাগে? স্যার কেমন আছেন? খুব ভালো আছি। যাক জি। আপনার ছাদ বাগানে আসছি এবং এই ছাদের এই ছোট্টটি স্টুডিওতে এসে চায়ের যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি নিজেও অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। স্যার এই যে দেখতে পাচ্ছি একটি ঘাসের মতো একটি গাছ। আসলে জিনিসটা কি? এটা জিনিসটা হচ্ছে এটা ঘাস না, এটা হচ্ছে লেমন গ্রাস বলে। এটা হুম। এটা দিয়ে হচ্ছে চা খেতে খুবই সুস্বাদু। আর শীতের সময় এইটা দিয়ে যদি আমরা চা খাওয়া হয় এই লেমন গ্রাস দিয়ে তাহলে সর্দি, কাশি, জ্বর অনেক উপকারিত। তাহলে কি আমি এখন একটা ছিঁড়ে কি হ্যাঁ, দেখতে পারবো? হ্যাঁ, ছেড়ে দিতে পারেন। আচ্ছা দেখি একটু পানি কি আছে? একটু ধুয়ে আছে, দেখি কেমন দেখুন। আপনার চায়ের স্বাদটা দেখি। এটা আসলে কি গাছ এটা? এটা লেমন গ্রাস। এটা এখন কি এরকম ঘোলায় নিতে হবে এর হ্যাঁ, হ্যাঁ, ভিতরে? ঘোলায় নিতে হবে। ঘোলায় নিতে হবে একটু। ঘোলায় নিলে তাহলে এটা অন্যরকম একটা ফ্লেভার কি হ্যাঁ, আসবে? হ্যাঁ, ফ্লেভার আসবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা আসলে কোথা থেকে নিয়ে এসেছেন? দেখি একটু মুখটা দিয়ে দেখি। এটা আমি যশোরের নার্সারি থেকে নিয়ে আসছি। যশোর বকুলতলা যে নার্সারি আছে, ওখান থেকে আমি এই লেমন গ্রাস নিয়ে আসছিলাম। আচ্ছা আরো দেখছি আপনার পেছন ডাইনে বামে দেখছি প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের গাছ-গাছালি। জি। আসলে কেন মনে হলো বা এই গাছ লাগানোর প্রতি কেন উদ্বুদ্ধ হলেন? আমার আসলে গাছ লাগানো আমার ছোটবেলা থেকে খুব শখ। হুম। ছোটবেলায় খুব শখ ছিল যে আমি ছোটবেলায় মনে করতাম হ্যাঁ, যে স্যার হ্যাঁ, খান, আমার খান। যদি একটা ছাদ থাকতো তাহলে আমি ছাদ বাগান করতাম। আচ্ছা, আচ্ছা। আমার ছাদ বাগান ছাড়াও আমার অন্যান্য আরো বাগান আছে। যাই হোক ছাদ যখন আমি করছি তখন ছাদ বাগানটা আমার খুব শখ ছিল। আর এই ছাদ বাগানটা করলে আমি সকাল বিকেল সবসময় ছাদে আসতে পারবো, ছাদটা পরিচর্যা করতে পারবো। আর বিশেষ করে বাড়ির যে মহিলারা আছে হুম। তারা অনেক সময় এখন বাড়ি থেকেই উনারা অন্য কোথাও কাজ করতে চায় না। তা উনারা যদি ছাদে দিন যে ২ বা ৩ বার ওঠে তাহলে ওদের শরীরটাও ভালো থাকবে। আর এখন মহিলারা সকাল বিকাল দেখা যাচ্ছে যে রাস্তায় হেঁটে বেড়ায়। হুম। আর এই ছাদে যদি পরিচর্যা করে তাহলে ওদের রাস্তায় যে আর হাঁটা লাগবে না।